তুমি সুন্দর, কিন্তু ক্রাশ খাওয়ার মতো সুন্দর না। তাই? তাহলে আমার পিছনে লাইন মারতা কেন? আমি কই লাইন মারতাম? তুমিই তো বাসায় এসে আমার রুমে উকিঝুঁকি মারতে। সেইটাই আমার ভুল ছিল। শুধু ভুল না, মহাভুল। আমি বলেই তোমার মতো ছেলেকে বিয়ে করেছি। এটা আবার কি? জানি না, যাও তো। উহ, বলোই না। ঝগড়াটে পোলা। ও, আমি শুধু ঝগড়া করি আর আপনি রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন, তাই না? জি না, আমি একটা কিউট লক্ষ্যে একটা মেয়ে। এক হাতে যে তালি বাজে না, নিশ্চয়ই জানো। মানে কি? তুমি বলতে চাও সারাদিন আমি তোমার সাথে ঝগড়া করি? চুরির মায়ের আবার বড় গলা। এই শুনেন, আপনার সাথে আর কথা নাই, আর কথাই বলবো না। দেখাই যাবে। কি? হুম, মার্কেট করতে গেলে ঠিকই আমার কথা মনে পড়বে। তখন কই যাবে কথা না বলে? তখন পকেট কাটবো। পকেট মারের জায়গা নাই আমার বিছানায়। কি বললা? তোমার বিছানা? সারাদিন কে এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখে? এটা আমার বিছানা, বুঝলা? হ্যাঁ। এ, এই বাড়ির সব কিছুই আমার, বিছানাও আমার। এবারে আমার স্ত্রী অভিমানী মুখ করে ভারী গলায় বলল, হ্যাঁ তাই তো, সবই তো তোমার। আমি এ বাড়ির কে? আমার তো কোনো অধিকার নেই সবের উপর। সরি মিস্টার আবির, আমি আসলে ভুলে গিয়েছিলাম আমি কে। মাফ করবেন। এই বলেই ড্রেসিং টেবিলের সামনে ধপ করে বসে পড়ল। আমি বেশ বুঝতে পারলাম মহারানী অনেক অভিমান করেছে। মহারানীর হয়তো জানেই না যে অভিমানী মুখে তাকে কতটা সুন্দর লাগে। আমি খেয়াল করলাম হঠাৎ করে মহারানীর চোখ দিয়ে টপ করে এক ফোঁটা বৃষ্টি পড়ল। বুঝতে পারলাম মহারানী বেশ কষ্ট পেয়েছে। যাই হোক, এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি আবির। এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী মিম। পরিচয় হলো, এবার গল্পে ফেরা যাক। আমি খেয়াল করলাম মিমের নিষ্পাপ বাচ্চাদের মতো মুখ করে বসে আছে। এখনই অভিমান ভাঙাতে হবে মহারানীর। আমি বললাম, এই শোনো। কথা নেই, চোখ দিয়ে বৃষ্টি পড়ছেই। জানো, বাবুই পাখিটা, আমার ময়না পাখিটা, আমার টিয়া পাখিটা, আমার কোয়েল পাখিটা, আমার কাক পাখিটা এত রাগ করে না। এবার মহারানী রাগী কণ্ঠে বলল, কি বললে তুমি? আমি কাক পাখি? আরে না না, কে বললো তুমি কাক পাখি? তুমি তো আমার ময়না পাখি। হইছে, আর তেল দিতে হবে না। আমি তো এখন তোমার বোঝা হয়ে গেছি, তাই না? আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম এভাবে হবে না, তাই কোনো উপায় না পেয়ে বললাম, জান, আমার ময়নাটা শোনো না। তোমাকে না কাঁদলে কেমন বাচ্চা বাচ্চা লাগে, নিষ্পাপ লাগে। উফ, ময়না কথা বলো। সরি, আর এমন বলবো না। শোনো, একটু কথা তো বলো। আমি নীলার হাত ধরে কথাটা বললাম। হাত ধরতেই বারুদ বিস্ফোরণ করলো নীলা। ঝটকা দিয়ে হাত ছড়িয়ে বলল, আমাকে কাঁদাতে তোমার অনেক ভালো লাগে, তাই না? তোমার সাথে আমার কোনো কথা নাই। কাঁদাও, যত খুশি কাঁদাও। এই শোনো, কেঁদো না আর। কাঁদলে তোমার ওই চোখের কাজল লেপটে পেতনির মতো লাগে। এখন তো পেতনি লাগবে, তাই না? পুরনো হয়ে গেছে তো। ছি ছি, কি বলে আমার জান। তুমি তো আমার একমাত্র মহারানী। তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। হুম, কচু, সবে ঢং। কিছুক্ষণ পর এসবের কিছুই খুঁজে পাওয়া যাবে না। উফ, সত্যিই খুব ভালোবাসি। চলো, তোমার কাজল মুছে গেছে, লাগিয়ে দিই। তারপর আমি হাতের তালুর মধ্যে শার্টের হাতা গুটিয়ে ওর লেপ্টে যাওয়া কাজল মুছে দিলাম। তারপর নিজ হাতে কাজল লাগিয়ে দিলাম। যদিও খুব ভালোভাবে দিতে পারি না আমি, তবুও নীলার কাছে এটা সবচেয়ে আনন্দের বড় পাওয়া। নীলা আনন্দ ও খুশি নিজের মনে চেপে রেখে আমাকে কঠোর গলায় বলল, কাজও লাগিয়ে দিয়েছো বলে ভেবো না আমি গলে গেছি। হুম। আবার কি হলো? কই কি হলো? আমাকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। যথাজ্ঞা মহারানী। আপনি যেই শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। আজকে তোমার রাতের খাবার বন্ধ থাকবে। কি বলো তুমি? জানো না আমার ক্ষুধার সময় না খেলে বুকে ব্যথা করে? তা তো আর আমি জানি না। মিম নির্লিপ্ত স্বরে জবাব দিল। তারপর আমি বললাম, পারো আর কি। এই রান্নাটাই জেনে এত তালুকদারি তোমার। বেশ তো, কে মানা করেছে তোমায় তালুকদারি করতে? একটা ডিম তো ফাঁসতেও পারো না, অকর্মার ঢেকি। এখনই দেখাবো কে অকর্মার ডেকি। না লাগবে না, আমি জানি তো তুমি অনেক পারো, সব পারো।
না দেখাতে হবে তো আমি পারি কিনা। এই বলে আমি রান্নাঘরে গিয়ে ডিম ভাজতে শুরু করলাম। একটু পর আমি রান্নাঘর থেকে এটা কই ওটা কই বলে মিমকে হয়রান করলাম। ডিমটা কোথায় গো? ফ্রিজে। পেঁয়াজ কোথায় গো? কুচি করা আছে ফ্রিজে। কড়াই কোথায় জানো? আছে, পাশেই দেখো। দিয়াশলাই কোথায় কলিজা? উপরে আছে দেখো। আমার এরকম একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিল মিম আর মিটমিট করে মুখ টিপে হাসছিল। হঠাৎ কড়াইয়ের তেল আমার হাতে এসে পড়ল। এতে আমি সাথে সাথে একটা মৃদু আর্তনাদ দিলাম। আমার এরকম মৃদু আর্তনাদ শুনে মিম রান্নাঘরে দৌড়ে গিয়ে দেখলো যে আমার ডান হাতে এলোমেলোভাবে ঝাঁকাচ্ছি। তারপর মিম সাথে সাথে আমার আঙ্গুল নিজের মুখে নিয়ে নিল। আমি খেয়াল করলাম মিম চোখে শাসন নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি মিমের দিকে। একটু পর আমি ভয় কাটিয়ে মিমের দিকে তাকিয়ে ভুবন জয় করা একটা হাসি দিলাম। মিম সাথে সাথে আমার হাত ছেড়ে দিয়ে বলল, শয়তানটা আবার হাসে। কি করব বলো? যদি কিছু একটা হয়ে যেত তবে কি হতো একবার ভেবে দেখেছো? কিছু হয়নি তো, চিন্তা করো না। আমি কিন্তু এদিক থেকে খুশি হয়েছি। কি, আমার কষ্টে তুমি খুশি? হুম, কারণ এখন আর অফিস থেকে ফেরার সময় ক্যারাম খেলতে পারবে না, তাড়াতাড়ি বাসায় চলে আসবা। তুমি তো অনেক রাত করে আসো, আমার বাসায় একা থাকতে বুঝি ভয় করে না? থাক, তুমি খুশি তো তাতেই ভালো। আহারে, আমার বাবুটা রাগ করছে মনে হয়। চলো ভাত খাবে। যাব না, ক্ষুধা নেই। আমি বলছি যাবে। হাতে ব্যথা তো। অসুবিধা নাই, চামচ দিয়ে খাবে। তারপর মিম আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে গেল। আমি ভাবলাম মিম নিশ্চয়ই নিজ হাতে আমাকে খাইয়ে দেবে। যেমন ভাবনা তেমন কাজ। খাবার টেবিলে। দেখি, এদিকে আসো। হাঁ করো। আমি বুঝি তো, আমার থেকে এসব আদায় করার জন্যই এগুলো করো, তাই না? ক্ষতি কি তাতে? আমাকে কষ্ট দিয়ে তুমি এসব করবা? উফ, সরি। নাও এবার তুমি একটু খাও। এই কি করো, হাত চলবে তো। কিচ্ছু হবে না। তুমি এখন একটু মিষ্টি দিয়ে দিবা। যা বাজি, বদ দুষ্টু কোথাকার। শুধুই তোমার জন্য। ঢং। ঢং? ভালোবাসি তো। কচু বাসো, শুধু আমি বাসি। আমি বাসি না? দেখিনি তো কখনো কিছু করতে। কি করতে হবে শুনি? ভালোই বাসনি কখনো, কি করবা আর? তাই একটা গল্প শোনাবো? বলো। একটা মেয়ে ছিল। কি? না না, শুধু মেয়ে না, ছেলেও ছিল। তারপর? মেয়েটা ছিল ছেলেটার বোনের বান্ধবী। চেনা মনে হচ্ছে গল্পটা, তাই না? একটু একটু। কলেজ ড্রেস পরে প্রতিদিন আমাদের বাসায় এসে তার বান্ধবীকে দেখার ছলে রুমে উকি মেরে দেখতো একটা ছেলেকে। কি করব বলো, ছেলেটা তো গাধা ছিল, মস্ত বড় গাধা। তাই নিজ থেকেই মেয়েটা লাইন দিত। প্রতিদিনই দেখা হতো তাদের। শুক্রবারে দেখা হতো না বলে তার বান্ধবীকে পার্কে আসতে বলতো। আর একা তো যাবে না তার বান্ধবী, বান্ধবীর সাথে দেখা করার ছলে ছেলেটাকেও দেখতো, তাই না? ঠেকা পড়ছে আমার। হ্যাঁ। আহা, শুনোই না। কি শুনবো? ভালোই তো বাসনি কখনো, ফিতু কোথাকার। এই যে আমি মোটেও ভীতু না। দেখলামই তো, যখন আলভির সাঙ্গ পাঙ্গরা এলো তখন ভয়ে তো বউ দৌড় দিলে। জানতাম এটাই বলবা। নয়তো কি, ভাগ্যিস শাওনকে ফোনে বলে দিয়েছিলাম, না হলে সেদিন কি যে হতো কল্পনার বাইরে। হিরো এলো, তারপর কি করলো? ধুমধাম দিয়ে হিরোইনকে উদ্ধার করলো। আরে না, ওরা তো শাওন ভাইকে দেখেই পালালো। হ্যাঁ, খুব ভালো। ভেবেছিলে তখন চলে গেছি বলে আর করবে না। শোনো, ওরা তোমাদের অনেক আগে থেকেই পিছিয়ে নিত, তাই না? হুম। পরের দিন কলেজ যাওয়ার আগে ওরা রাস্তায় ছিল। তখন কানের গোড়ায় দিয়ে বলে দিয়েছি ওটা আমার বাম পাঁজরের হাড়, একদম যেন না দেখি আর আশেপাশে, ঠিক আছে? তাই বলি, পরের দিন থেকে ওরা আপু আপু করে ডাকে কেন? সব তো আমার ক্রেডিট। অন্যদিকে ঘুরে মন খারাপ করে কথাটা বললাম আমি। সরি বাবু। কে বলেছে এই গাধা ভিতু? সে হিরো, আমার পৃথিবীর একমাত্র হিরো। আই লাভ ইউ সো মাচ। থাক, আর ঢং করতে হবে না। আমি তো তোমাকে ভালোই বাসিনি কখনো। আর ভালোবাসা প্রকাশ করতে হিরোগিরি দেখাতে হয়, তাই না? ভালো তো। না, আমাকে অনেক ভালোবাসে এই পাগলটা।
কিন্তু কপাল আমার, এই ভীতুটার নজর পড়ে আজ আমার এই দশা। এক্সকিউজ মি, আমি নজর দেইনি, উল্টো একটা পেতনি আমার কপালে নজর দিয়েছে। জীবনে একটা মেয়েও পটাতে পারলাম না। ধুর। লজ্জা করে না বইয়ের সামনে আরেক মেয়ের নাম নিতে? লুচু কোথাকার। কি? আমি লুচু? প্রকৃত লুচু তো সেই, যে আশেপাশে সবাইকে লুচু পাবে। কে যে প্রকৃত লুচু সেটা ভালো করে আমার জানা আছে। অফিসের প্রত্যেকটা মেয়ে কলিগকে তুমি লাইন মারতা না? একদম না। কথা লুকাবে না, গাছেরও খাবা আবার তলারও কুড়াবা। লুচু কোথাকার। একটুও না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি তুমি আমার পৃথিবী। কচু। আমি আর মিম কথাগুলো ক্রমশ সিরিয়াস ভেবে নিচ্ছিলাম। মাত্র 1 মাস হলো আমাদের বিয়ের। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। সারাদিন ওই দুষ্টুমি, ঝগড়া, মান অভিমান লেগে থাকবে আমাদের দুজনের মাঝে। কিন্তু দিন শেষে দুজনেই হয়ে উঠি দুজনের পৃথিবী। চিরপরিচিত এই দিনগুলির শুরু সেই কলেজ থেকে। তবে এই ঝগড়া, রাগ, মান অভিমান যেন চিনি চারা চায়ের মতো। আমি তোমার মাঝেই যে পৃথিবী খুঁজে বেড়াই, তুমি সেটা জানো না। জানি তো, তবুও ঝগড়া করা লাগবেই। শুধু তো তোমার সাথেই ঝগড়া করি, অন্য কারোর সাথে তো নয়। এবার নিচে চলো, ঠান্ডা খুব আজ। আমার না পায়ে ব্যথা করছে। সে কি, নিজেই তো হেঁটে এলে, উপরন্ত আমায় টেনে নিয়ে এলে। কেন যে এই ভীতুটার নজরে পড়লাম, বোকা ভূত, কিচ্ছু বুঝে না। মিমের ইঙ্গিত বুঝতে বাকি রইল না আমার। আমি সাথে সাথেই মিমকে কোলে তুলে নিলাম আর বললাম, ভূত নজর দেয়নি, বরং পেতনির নজর পড়েছে বলেই আজ আটার বস্তা তুলতে হচ্ছে, তাই না? এই কথা বলতেই মিম আমার বুকে মুখ লুকিয়ে ঢিসুম ডুসুম দুষ্টু মিষ্টি আদর দিতে লাগলো।